হয়। তো আল্লাহ নবীকে আল্লাহ কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ নবী কি জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বলেন? আপনার সামনে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে কেন রাখতে পারবেন না? দিস ইজ দি কোশ্চেন টু ইউ অল, যারা রাষ্ট্র পরিচালনা করবেন। প্রিয় ভাইরা, আমরা এবং নবনির্বাচিত যারা এমপি হয়েছে এরাই দেশ পরিচালনা করবেন, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, যেখানেই থাকুক সবাই মিলেই দেশ পরিচালনা করবেন। তাদের জন্য আমরা যেমন সহযোগিতা করবো তেমন দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা যেন নিজের মেধাগুলো আল্লাহ রহমত দিয়ে খুলে দিতে পারে। কি বলেন? দোয়া করা যায় না? দোয়া করবেন নাকি দোয়ার সংকোচন করবেন? না না, এটা করবেন। এটা কিন্তু খুবই বিরোধী কাজ। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি আরবীয়ুন, এসে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার উপরে আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত করেন, এর মধ্যে আর কাউকে আপনি শামিল করবেন না। মুসলিম নবীতে দোয়া শুরু করলেন। আল্লাহ নবী এসে দিয়ে সাহাবীদের বললেন, দেখো লোকটার কাণ্ড, একটা অবারিত, একটা আনলিমিটেড, একটা প্রশস্ত জিনিসকে লোকটা কত সংকুচিত করে ফেলছে। এই দোয়ায় তিনি ডাক দিয়ে বললেন, দোয়ায় সকলকে সংকোচন এরকম না করে সবাইকে ইনভলভ করবে। আর অন্যের জন্য যখন আপনি দোয়া করবেন, এটা ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেন এই জিনিসটি ওনার দরকার না অন্যের দরকার? অন্যের। তাহলে অন্যের জন্য যখন উনি দোয়া করেন তার একটা আগে পূরণ করে নিন। এই জন্য দোয়ায় সবাইকে সামিল করতে হবে। যারা আওয়ামী লীগ করেন বিএনপির জন্য, বিএনপি করেন আওয়ামী লীগের জন্য, জামাতের জন্য, পুরো মানুষ গোষ্ঠীর জন্য দোয়া চলবে। দোয়ার জন্য সংক্ষিপ্ততা আমাদের না থাকে ইনশাআল্লাহ। আর সাথে এক মিনিট আমাদের রমজানের কথা শুরুতে বলেছিলাম যে রমজানের একটা সার্বিক প্রস্তুতি, আমাদের সাহারি, তারাবি, আমাদের ইফতার, রোজায় কাজের শিডিউল তৈরি করা, অফিসের শিডিউল একটু সংকোচন করা, আমাদের যারা অধীনস্থ আছে তাদের কাজকে হালকা করে দেওয়া, কোরআনের বিষয়ে ডিজাইন করা, আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব করাবো, আমি দানের বিষয়ে কিছু ডিজাইন করব, যাদের অর্থ সলভেন্ট যারা যাকাত প্রদান করবেন তারা হিসাব মিলিয়ে দেখবেন রমজান হলো আমাদের মুসলমানদের অর্থ বছর, যাকাত দেওয়ার অর্থ বছর। আপনি আপনার সম্পদ মিলাবেন, কি পরিমাণ সম্পদ আপনার হাতে আছে সেইগুলো মিলিয়ে দেখবেন যাকাত খরচ হয় কিনা, বা টাকা খরচ হয়ে থেকে সেই টাকাগুলো আলাদা করে রমজান মাসে এগুলো দেওয়া, মানুষের দান করা, ঈদের জন্য হাদিয়া প্রস্তুত করা, অনেক কাজ আছে। আপনি নিজের জায়গা থেকে ডিজাইন করবেন এবং আগামী জুমায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সেই জুমার খতিব সাহেব নিশ্চয়ই করবেন। আপনারাও নিজেদের জায়গা থেকে একটু পড়াশোনা শুরু করবেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين يا رب العالمين يا أرحم الراحمين. اللهم لك الحمد، اللهم لك الشكر يا الله يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করেন, ঈমানের সাথে ইজ্জতের সাথে জীবন পরিচালনার তৌফিক দান করেন, ঈমান ইজ্জতের জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন এই দেশের উপরে আপনি খাস রহমত নাযিল করেন, খাস করে মাওলানা নির্বাচ আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ, যারা নির্বাচিত হয়েছে আপনি যাদেরকে কবুল করেছেন তাদের উপরে খাস রহমত নাযিল করেন। আমিন। তাদের উপরে আপনি খাস রহমত নাযিল করেন। তাদের সেকেন্ড সাফাত বাড়ায় দেন, তাদের কাজের সক্ষমতা দান করেন, তাদের দূরদর্শিতা দান করেন, তাদের সেবামূলক মানসিকতা দান করেন, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের সিনায় আপনি স্থাপন করে দেন, মানুষের সেবামূলক মানসিকতা তাদের মধ্যে তৈরি করে দেন। এই জাতির জন্য যে কাজ, যে সিদ্ধান্ত নিলে করে সুন্দর হয়, সকলের জন্য উপযোগী হয়, সেরকম সিদ্ধান্ত কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মরহুমা বেগম খালেদা জিয়ার উপরে আপনি খাস রহমত নাযিল করেন, জান্নাতুল ফিরদাউসের স্থান আপনি তাকে দান করেন, তার কবরে আপনি নূরের বাতি জ্বালিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেশে তারেক রহমান সহ যারা নির্বাচিত হয়েছেন সকলের উপরে খাস রহমত নাযিল করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর একটি সরকার গঠনের তৌফিক দান করেন। সকল সংসদ সদস্যগণ মিলিত হয়ে
আপনি তৌফিক দান করুন।